দীপার সাথে জয় যেতে চাইলে উর্মি জয়কে বাধা দিয়ে বলে, তুমি যাবে না। জয় বলে, আমি যাব। তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন মানুষ আমি হতে পারবো না উর্মি। তুমি আমার দাদাইকে ওষুধ খাইয়ে খাইয়ে শেষ করে দিতে পারো, কিন্তু আমি পারবো না। উর্মি তখন রেগে গিয়ে বলে, দাদাইয়ের জন্য কত ভালোবাসা তোমার আমি জানি, তুমি তো যাচ্ছ লাবণ্যকে আনতে। জয় তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ তাই যাচ্ছি। শোনো উর্মি, লাবণ্য আমার মেয়ে, তাই আমি যাবই। তারপর তারা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে রুডি জয়ের মোবাইলে ছবি পাঠিয়ে সূর্য আর লাবণ্যকে সেই গোডাউন থেকে নিয়ে অন্য কোথাও নিয়ে চলে যাচ্ছে। পথে যেতে যেতে রুডি বলছে, তোমার জন্য দীপা আমি আজ ভূত সেজে ঘুরে বেড়াচ্ছি। তুমি যেমন আমাকে ঘোরাচ্ছ আমিও তোমাকে ঠিক তেমন ভাবেই ঘোরাবো। এদিকে গোডাউনে পৌঁছে গিয়ে তারা সেখানে কাউকেও খুঁজে পায় না, কোনো কুলো অব্দি পায় না। এদিকে রুডি রাস্তায় গাড়ি থামিয়ে একটি চায়ের দোকানে যায়, গিয়ে একটি জলের বোতল চাই। জল খেয়ে রুডি চাওলার কাছ থেকে মোবাইলটি নিয়ে দীপাকে একটা ফোন করে বলে, ও ব্যাগ। এই বলে ফোনটি কেটে দেয়। অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে সোনা ভীষণ চিন্তিত, বাবা আর লাবণ্যর কিছু হয়ে যাবে না তো। রূপা রয়েছে সোনার পাশে। কৃষ্ণ রূপাকে সেনগুপ্ত বাড়িতে রেখে গিয়েছে সোনাকে টেক কেয়ার করার জন্য। রূপা সোনাকে জড়িয়ে ধরে বলে, সোনা কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না, মা গিয়েছে তো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা যখন একসাথে আছি তখন সবটা ঠিক হবে। ঠিক সেই মুহূর্তে ওখানে কুন্তলা আসে। সোনার উপর এমন মুহূর্ত দেখে সে তো তেলে বেগুনে জ্বলে ওঠে। সোনার কাছে গিয়ে বলে, সোনা মা, এই তো আমি চলে এসেছি মা, তোমার মা চলে এসেছি আমি। কিন্তু রূপা কুন্তলাকে বলে, আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। কুন্তলা রূপাকে বোঝাতে চাই যে সে সোনার শাশুড়ি, আর সেই অধিকারেই সে এখানে আসে সোনার ভালোর জন্য। কিন্তু রূপা কোনো কথা না শুনে তাকে চলে যেতে বলে। রূপা বলে, ভালোই ভালোই আপনি যদি এক্ষুনি চলে না যান তাহলে আমি ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে এই বাড়ি থেকে বের করে দেব। এ বাড়িতে সোনার যতটা অধিকার রয়েছে ততটা আমারও, তাই এটা আমারও বাড়ি। রূপার এমন ব্যবহার থেকে উর্মির আর কাকিয়ার ভীষণ খারাপ লাগে। তারা রূপাকে ছোট করে কথা বলছে, আর তারা বলছে, তুমি এই সিচুয়েশনের মধ্যে আর কোনো অমঙ্গল ডেকে এনো না রূপা। রূপা তখন ক্লিয়ার করে বলে দেয় সবটা, যে দেখুন কাকিয়া আর দিদি ভাই, আমাদের শত্রু হচ্ছে দুইজন, এক মিশকা আর দুই কুমার। তাই যতক্ষণ না আমার বাবা মা আর লাবণ্য সুস্থভাবে এ বাড়িতে ফিরে আসছে ততক্ষণ আমি কুমারের কোনো লোককে আমাদের বাড়িতে অ্যালাউ করবো না। আমি ওনাকে বিশ্বাস করি না। আর তারপর রইল সোনার ভালোবাসা। উনি সোনাকে যে আগে কতটা ভালোবাসতো সেটা আমি জানি, সোনাও জানে। কুন্তলা তখন আবার সোনার কাছে যাই ভালোবাসা দেখাতে। তখন সোনা সাপ বলে দেয়, আপনি প্লিজ এখান থেকে চলে যান, আগে সবটা ঠিক হোক তারপর আপনি আসবেন। কুন্তলা সোনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাই, কিন্তু রূপা এক পর্যায়ে জোর করেই কুন্তলাকে বাড়ি থেকে বেরোতে বাধ্য করে। কুন্তলা চলে যায়। অন্যদিকে দীপা গো ব্যাক কথাটা শুনে অবাক হয়, অবিনাশকে জানায় বিষয়টা। তারপর দীপা আবার ওই নম্বরেই কল ব্যাক করে। চাওয়ালাকে বলে, কে আপনি আর আপনার লোকেশন কোথায়, আর আপনি ফোন করে আমাকে গো ব্যাক বললেন কেন? চাওয়ালা তো কিছুই বুঝতে পারে না। চাওয়ালা বলে, আমার কাছে একজন অচেনা মহিলা এসেছিলেন, তিনি হয়তো করেছেন ফোনটা আপনার কাছে। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, দীপা ওই মহিলার ব্যাপারে ডিটেলস জানতে চাই। চাওয়ালা লোকটি বলে, আমার দোকানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনারা এসে দিতে পারেন। তারা লোকেশন অনুযায়ী চলে যায় সেই চায়ের দোকানে। গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেই লম্বা গাউন, এটা দেখে দীপা বুঝতে পারছে যে সেই মেয়েটি, যে মেয়েটি বলেছিল যে সে বিদেশি। তারপর দীপা রুডির হাতটা একটু খেয়াল করে বলে, দেখো বুনিয়াস, মেয়েটির হাতটা কেমন অস্বাভাবিক, ছেলেদের মতো। আমাকে জানতেই হবে কে এই মহিলা আর কেন, কি চাই। অন্যদিকে রুডি লাবণ্য আর সূর্যকে আরেকটি গোডাউনে ঢুকিয়ে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর লাবণ্যর জ্ঞান ফেরে। লাবণ্য দেখে দরজা খোলা রয়েছে। সে সূর্যকে নিয়ে সোজা বেরিয়ে পড়ে। সূর্য যেহেতু হুইল চেয়ারে বসা, তাই তার আর কোনো অসুবিধা হয়নি। লাবণ্য রাস্তায় রাস্তায় সবার কাছে হেল্প চাইছে, কিন্তু কেউ হেল্প করছে না। তখনও সূর্যর কোনো জ্ঞান ফেরেনি। লাবণ্য যখন হেল্প করে চিৎকার করছে, তখনই একটি বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। গাড়ির হেডলাইটটি ভেঙে যাওয়ায় গাড়িওয়ালা বাইকওয়ালার সঙ্গে ভীষণ ঝামেলা করছে, কিন্তু লাবণ্যর কথা তাদের কানে পৌঁছচ্ছে না। এদিকে দীপা চাওয়ালার কাছ থেকে জেনে যে গাড়িটি কোন দিকে গিয়েছে, সেই অনুযায়ী তারাও বেরিয়ে পড়ে খুঁজতে খুঁজতে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে লাবণ্য দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ঝামেলার মাঝখানে লাবণ্যকে তারা দেখতে পায় না। লাবণ্য সূর্যের চেয়ার ধরে ঠেলতে ঠেলতে আরো অনেকটা এগিয়ে যায়, আর দীপাদের চোখের আড়াল হয়ে যায়। তারপর দীপারা আবার গাড়িতে উঠে এদিকে ওদিকে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করে দীপার কানে লাবণ্যর হেল্প কথাটি ভেসে এসেছে। দীপা গাড়ি থামাতে বলে আর সেখানেই নেমে যায়। কৃষ্ণ বলে, মা, এটা হয়তো তোমার মনের ভুল, তুমি সবসময় লাবণ্যর কথা চিন্তা করছো, তাই হয়তো তোমার এরকম মনে হচ্ছে। কিন্তু দীপা বলে, না, আমি আবছা একটা চিৎকার শুনতে পাচ্ছি, আর সেটা লাবণ্যরই গলা। তবে কি দীপা এবার খুঁজে পাবে তার স্বামী সন্তানকে, নাকি আবার কোনো বিপদ এসে সূর্য লাবণ্যকে আবারও হারিয়ে দেবে? জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যেন পরের পর্ব আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে চলে যায়।